আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগি দিয়ে আলুর ঝোল। তো আমরা এখন বসিয়ে দেব চুলার মধ্যে একটি প্যান, দিয়ে দেব 1 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দেব 1 চিমটি কাঁচা আস্ত জিরা, সাথে দিয়ে দেব কিছু লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা। তো এটাকে একটু ফোড়ন দিব এবং সাথে দিয়ে দেব আমরা এখন 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো আমরা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজছি। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এক চামচ রসুন এবং 1 চামচ আদা, সাথে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে এখন আমরা মশলার সাথে অ্যাডজাস্ট করে নেব এবং ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিলাম 3 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম একটু পানি। তো আমরা মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে ভালোভাবে কষাবো। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। আমরা এখন আগে থেকে কেটে রাখা 2 কেজি মুরগির মাংস। তো আমরা এটাকে আগে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা। এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমরা মশলার সাথে মাংসটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা মশলাটা মাখা হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন আমরা 10 মিনিটের জন্য এটাকে কষাতে দিয়ে দিব অল্প আছে। তো এখন দিয়ে দিলাম অল্প একটু পানি, যেন মুরগির মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমরা এখন 10 মিনিটের জন্য রেখে দিব। এখন 10 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা মাংসটাকে আবার একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পর আমরা আবার একটু ঢেকে দিলাম আমরা। তো এই যে আমাদের মাংসটা হয়ে গেছে। তো আমরা এখন এটার সাথে আগে থেকে সেদ্ধ করা এই যে 1 কেজি দেশি আলু ছিলে রেখে দিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিব। তো মশলাটার সাথে যখন আলুটা মিক্সড হয়ে যাবে তখন আলুটা খেতে ভালো লাগবে। তো আমরা এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো আমার আগে লবণ দিতে মনে ছিল না, তাই এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। তো এখন লবণটা দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এই যে দেখুন 5 মিনিট পর আমাদের মাংসটা মাংস এবং ঝোল ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমরা পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। তো এই যে ঝোল দিয়ে দিলাম আমরা। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য আবার চুলায় বসিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম জিরা গুঁড়াটা পরে দেওয়ার কারণ হলো যেন ফ্লেভারটা ভালো থাকে এবং টেস্টটাও ভালো হয়। তো আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। এখন আমি 10 মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে দিলাম। তো এখন 10 মিনিট পর এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে তরকারি, মুরগি, আলু, ঝোল সব একদম পারফেক্ট হয়েছে। তো আমার এই যে তরকারিটা দেখুন, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।